মানিব্যাগ আমরা কোথায় রাখি? এই প্রশ্নটা করলে বেশিরভাগ পুরুষেরই উত্তর হবে প্যান্টের পেছনের পকেটে। এটা এতটাই সাধারণ একটা অভ্যাস যে আমরা হয়তো কখনো ভেবেই দেখিনি এর কোনো খারাপ দিকও থাকতে পারে। কিন্তু আপনি কি জানেন আপনার এই ছোট্ট নিরীহ অভ্যাসটি আপনার দীর্ঘদিনের কোমর এবং পিঠ ব্যথার আসল কারণ? শুনতে অবাক লাগলেও বিশেষজ্ঞরা বলছেন পেছনের পকেটে একটি পুরু ও ভারী মানিব্যাগ রেখে দীর্ঘদিন বসে থাকাটা আপনার শরীরের জন্য রীতিমতো আত্মঘাতী। আর এই অভ্যাসের কারণে আপনার মেরুদণ্ডের হাড় ধীরে ধীরে তার স্বাভাবিক অবস্থান থেকে সরে যেতে পারে এবং তৈরি হতে পারে ভয়ঙ্কর শারীরিক সমস্যা। চলুন আজ জেনে নেই কিভাবে এই ছোট্ট অভ্যাসটি আপনার শরীরের ভারসাম্য নীরবে নষ্ট করে চলেছে আর এর থেকে বাঁচার উপায় কতটা সহজ। আমাদের শরীরের ভারসাম্য খুবই জরুরি একটি বিষয়, কিন্তু যখন আপনি পেছনের পকেটে মানিব্যাগ রেখে বসেন তখন আপনার শরীরের এক দিক অন্যদিকের চেয়ে উঁচু হয়ে যায়। এর ফলে আপনার হিপস সামান্য বেঁকে যায়, যা সরাসরি চাপ সৃষ্টি করে আপনার মেরুদণ্ডের উপর। মেরুদণ্ড তখন বাধ্য হয়ে সেই ভারসাম্য পূরণ করার জন্য নিজেকে অস্বাভাবিকভাবে বাঁকিয়ে নেয় এবং দিনের পর দিন এমনটা চলতে থাকলে যা হয় তার একটি ভয়ঙ্কর নাম হচ্ছে সায়াটিকা। সায়াটিক আমাদের শরীরের দীর্ঘতম একটি স্নায়ু। এটি মেরুদণ্ডের কোমর থেকে শুরু হয়ে উরুর পেছনের দিক দিয়ে পায়ের আঙ্গুল পর্যন্ত চলে গেছে। পেছনের পকেটে থাকা মানিব্যাগের ক্রমাগত চাপে যখন এই স্নায়ুটির উপর চাপ পড়ে তখন কোমর থেকে শুরু করে পা পর্যন্ত এক অসহ্যকর তীব্র ব্যথা ছড়িয়ে পড়ে, আর এই ব্যথাকেই বলা হয় সায়াটিকা। শুধু তাই নয়, আমাদের কোমর, পিঠ, মেরুদণ্ড এমনকি ঘাড় সবকিছুই একে অপরের সাথে সম্পর্কযুক্ত আছে। তাই যখন ভারসাম্য নষ্ট হয়ে কোমরের উপর চাপ পড়ে তার প্রভাব পুরো পিঠ ও ঘাড়েও ছড়িয়ে পড়ে। ঘন্টার পর ঘন্টা ডেস্কে কাজ করার সময় যদি পেছনের পকেটে মানিব্যাগ থাকে তাহলে এই সমস্যা আরো জটিল আকার ধারণ করে। শুরুতে হয়তো পিছনের পিঠে হালকা অস্বস্তিকর বা শত হয়ে যাওয়ার মতো অনুভূত হয়, যা আমরা অনেকেই পাত্তা দেই না, কিন্তু এই ছোট্ট লক্ষণটি হতে পারে ভবিষ্যতের বড় কোনো জটিল সমস্যার প্রথম সতর্কবার্তা। তাই সুস্থ থাকতে চাইলে মেরুদণ্ড, ঘাড় আর পিঠের যত্ন নেওয়াটা সব বয়সের জন্যই জরুরি। আপনি যদি তরুণ বা সুস্থ সবল হয়েও থাকেন, পেছনের পকেটে মানিব্যাগ থাকার এই বদ অভ্যাসটি আজই ত্যাগ করুন, কারণ এই বদ অভ্যাসটি ধীরে ধীরে আপনার পিঠ এবং মেরুদণ্ডের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এখন অনেকেই প্রশ্ন করবেন, তাহলে এই সমস্যার সমাধানটা কি? সমাধানটি অবিশ্বাস্য রকমের সহজ। আজ থেকেই কোথাও বসার আগে আপনার পেছনের পকেট থেকে মানিব্যাগটি বের করে সামনে রাখুন। সেটা আপনার কাজের ডেস্ক হোক বা রেস্তোরাঁর চেয়ার, আপনি মানিব্যাগ টেবিলের সামনে রাখতে পারেন অথবা আপনার সামনের পকেটে চালান করে দিতে পারেন। হয়তো আপনি বছরের পর বছর এই ভুলটি করছিলেন, তাতেও কোনো সমস্যা নেই, এখনো দেরি হয়ে যায়নি। শুধু এই ছোট্ট অভ্যাসটি বদলে দেখুন, আপনি কয়েকদিনের মধ্যেই নিজের বসে থাকার অনুভূতিতে একটা বড় রকমের পার্থক্য বুঝতে পারবেন। এমনকি যেসব শারীরিক যন্ত্রণায় আপনি হয়তো বছরের পর বছর ভুগছিলেন, দেখবেন সেগুলো ধীরে ধীরে উন্নতি হচ্ছে। এই বিষয়টি নিয়ে আপনি কি ভাবছেন? আপনি কি এই ভুলটি করতেন? আপনার অভিজ্ঞতা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে এবং প্রয়োজনীয় হলে আপনার প্রিয়জন অথবা আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে পারেন এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে করে আমাদের ভবিষ্যৎ ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। সো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।